আসসালামু আলাইকুম। ডিশো কুকিং থেকে আমি আজকের ভুড়ি রান্না করলাম, সেটা একটু শেয়ার করতেছি। আমি যেভাবে আর কি রান্না করছি, আমি জানি আপনারা সবাই কম বেশি রান্না বান্না করতে পারেন। আমি ভুড়িটাকে পরিষ্কার করে ছোট ছোট পিস করে এখন সুন্দর করে ধুয়ে নেব। এটা যত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে, এটা খেতেও ততটা মজা হবে। এখানে আমি মোটা অংশটা ধুয়ে নিলাম। এখন আমি ধুয়ে নেব নাড়িটা। এটাও এভাবে কষলে কষলে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব, একদম দবদবে করে। এই যে আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ দিলে মোটা হয়ে যাবে। আমি এর মধ্যে পানি দিইনি, ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়। ঢাকনা তুলে দেখেনি যে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ভুড়ি কাটতে ভালোই লাগে, কারণ নরম একটা অংশ, একটু সময় লাগে কিন্তু কাটতে মজা লাগে। এই যে আমার এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এই যে আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভুড়ি রান্না করব, সব কিছু রেডি করে ফেলেছি। এখানে আমি ভুড়ির মধ্যে কিছুটা আলু দেব। আলু দিলে ভুড়িতে খেতে অসাধারণ হয়। আর আমি এখানে মশলা নিয়েছি শুকনো মরিচ, আদা, রসুন, জিরা বাটা, কাঁচামরিচ, আরও অনেক মশলা দেব, সেগুলো আপনাদেরকে বলেই দেব। আমি যে কড়াইতে ভুড়িটা গরম করেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই ভুড়িটা দিয়ে দিলাম। আমি আর সব মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আরও দিয়ে দিলাম লবণ, তেল, আর আস্ত আস্ত কিছু জিরা দিয়ে দিলাম। আমি এই আস্ত জিরাটা দেই, আমার কাছে ভালো লাগে। আর দিয়ে দিলাম হলুদ। এখন একটু এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে রাখবো, যাতে মশলাটা এর মধ্যে একটু হয়ে যায়, ঢুকে যায়। এখন দিয়ে দেবো শুকনো মরিচ। আর ভুড়ি খেতে হলে অবশ্যই একটু ঝাল ঝাল করে খেতে হয়। এটা যেহেতু একটু তৈলাক্ত জিনিস, সেজন্য ঝাল করে রান্না করলে এটা অনেক মজা লাগে আমার কাছে। আরও দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া। দেখেন আমার ভুড়িটা প্রায় হয়ে আসছে। উপর থেকে ছড়িয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়া। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই তো এখানেই শেষ করলাম।